নমস্কার, আমি সোনিয়া। সিনারি অফ সোনিয়াতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে চলে এসেছি আমি তোমাদের আজকে নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি রেডি হয়ে যাচ্ছি আমাদের ম্যামের বাড়িতে যাব বলে। তো তারই কিছু ক্লিপস নিয়েছিলাম। উমেন্স ক্রিশ্চিয়ান কলেজে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো সেখানে আমাদের একজন প্রফেসর শিপ্রা ম্যাম, ওনার সাথে আমাদের খুব ভালোই একটা সম্পর্ক গড়ে ওঠেন। তো ওনার বাড়িতেই যাব বলে আমরা আজকে ঠিক করেছি। তো সেই জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো এই দেখো আমি লিপস্টিক পরে নিয়েছি, মোটামুটি মেকআপ ডান। তো এবার আমরা মোটামুটি পুরো রেডি হয়ে গেছি। তো তোমাদের কাছে সাথে কিছু শেয়ার করবো বলে আমি ক্লিপস নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। কিছু কিছু সময় রক্তের সম্পর্কটাও বড় হয় না, মানুষের ব্যবহার, মানুষের ভালোবাসা, মানুষের আতিথেয়তা সব কিছুটাকেই আমরা ভালো লাগে আমাদের। তো সেরকমই একজন উনি আমাদের প্রফেসর হয়েও এতটা ক্লোজ হয়ে গেছেন আমরা কেউই ভাবতে পারিনি। তো আজকে তারই বাড়িতে আমরা যাব বলে সবাই ঠিক করেছি। তো এবার আমরা চলো রাস্তায় বেরিয়ে দেখা করছি। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অ্যান্ড সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটো সা বেল আইকন আছে, ওটাকেও ক্লিক করে দিতে ভুলো না। তো চলো আমি বেরিয়ে পড়েছি। তো রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গিয়ে আমি ওখানে অটো ধরবো। তো সেই জন্যই আমি ওখানে যাচ্ছি। দেন আমি অটো করে ম্যামের বাড়ির লোকেশনে পৌঁছে যাই। সেখানে আমি একটা বন্ধুর জন্য ওয়েট করতে থাকি, সেটা কোনো আসেনি। তারপর দেখি যে সেও জুই তো অলমোস্ট চলে এসেছে, এই যে নেহা চলে এসেছে। দেখিয়ে করছে ম্যাম আছে, স্যার আছে, দুজন খুব ভালো মানুষ। আর ভয় লাগে আমিও। তো চলো আজকে তোমাদের আমি সেটা পরিচয় পাবো। তো এবার আমরা ম্যামের ফ্ল্যাটে যাবো বলে ম্যামের ফ্ল্যাটের গেটের দিকে আমরা এগিয়ে গেছি। চলে এসেছি ম্যামের বাড়িতে। তো চলো দেখতে থাকো। তো এখানে আলোটা কম থাকে, আমি ফোনের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিচ্ছিলাম। তো ম্যামের ফ্ল্যাটে ঢুকে গেছি। কিছুটা উঠতেই দেখি যে ম্যাম স্বয়ং নিজে তিনি দাঁড়িয়ে আছেন। তো ভালো লাগলো, যিনি আমাদের ওয়েলকাম করছেন। তো তারপর আমরা চলে এসেছি, সবাই বসে আছি। ওই যে অবন্তী বসে আছে, ম্যামের নাতনি। তো আমরা সবাই বসে বসে একটু গল্প করছি, সবে এসেছি। তো কিছু ক্লিপস নিয়েছি, সেটা চলো তোমরা দেখতে থাকো আরও। ও আর হ্যাঁ, আমরা একটা ম্যামের জন্য ছোট্ট গিফট এনেছি। তো সেটাকে আমরা ম্যামকে দিয়েছিলাম যে ম্যামের যাতে পছন্দ হয়। তো অবন্তী সেটাকে নিয়ে খুলছিল, দেখলো। তো এটা খুবই পছন্দ হয়েছে ম্যামের। ম্যাম সেটাও শেয়ার করলেন যে তার লাইফে এরকম একটা পেয়েছেন উনি এত বছরের জীবনে, যেটা ভীষণ সুন্দর। উনি বলেছেন এটা পাওয়া। হ্যালো গাইস, আপনারা দেখছেন কিছু তোমাদেরকে বলতে কি সিনারি অফ সোনিয়া 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 সোনিয়া। আজকে আমরা এসে গেছি বহুদিন পর। আপনারা আমাকে চিনবেন না, কিন্তু আমি হচ্ছে সোনিয়ার একলতা বন্ধু। আজকে আমরা বহুদিন পর মিট করেছি। আমি জয়িতা, আর এখানে আছে সোনেহা সোনেহা সোনেহা, পাশে নেহা, আর এটা হচ্ছে বন্তি অবন্তি। এখন কাজ করছে। আসলে আমি এত কুড়ে, আমি ঘুরতে এসে এতদিন পর কাজ করতে বসিয়ে দিয়েছি। এগুলোকেও বসাবো, তবে তার আগে সঞ্চারী আর আরেক নেহাকে আমি খুব মিস করছি। আর যেখানে এসেছি সেটা হচ্ছে আমাদের ম্যামের বাড়ি। প্রায় 1 বছর পর আমরা এসেছি। কিসের লজ্জা বলছি, লেটস সি কি দেখা যায়। না, কিছুই দেখার নেই, যদিও আমরা আগে বাড়ি না হো কে ভি করিব তু। আমরা কাজ করতে শুরু করে দিয়ে দিয়েছে। আমার কপিরাইট হয়ে যাবে, মুখে গানে কিছু হয় না। ওইখানে এসে লিটারালি আমাদেরকে দিয়ে সমস্ত কাজ করিয়েছে, যেগুলো আমরা নেওয়া যাচ্ছে না। এতদিন পর যে আমরা ম্যামের বাড়িতে এসেছি, তার কোনো মাধুর্যই নেই। কিসের মাধুর্য? অবন্তী কেন একটু হেল্প করি না, বন্ধুরাই তো বন্ধুরাকে সাহায্য করে। তোকে আমি হেল্প করিনি? না, একদমই করিসনি। করিনি? একটা আঁকতে বললাম, অতটা গোল লাগে রেখে দিলি। একটা গোল্লা পানি থেকে এই ছাপাক, দুটো গোল্লা পানি থেকে এই ছাপাক। আমরা করবো আজকে এই ভিডিওটা। ওকে ওকে ওকে, তো চলো তোমরা দেখতে থাকো আর কি হয়। আমার স্টুডেন্ট বলছে
তো ম্যাম এখানে স্ন্যাক্স দিয়ে দিয়েছিলেন। তো এটা ছিল চিকেন কাটলেট। তো আমরা সবাই ভেবেছি ফিশ ফ্রাই, তো ওটা চিকেন কাটলেট। জয়িতা খেয়ে বুঝেছে, তো ও বলছিল তো চলো আমি একটু ফুড ব্লগারের মতন দেখিয়ে দিই। এই যে চিকেন কাটলেট, এই যে নিলাম, নিয়ে পুকুরে ডোবালাম। তো দিয়ে ও বাইটটা দিল। তো এই মজা করছিলাম। আমরা চলে এসেছি ম্যামের বাড়িতে। না ম্যাম না, আমার বাড়িতে আমি অসুস্থ হয়ে দেখতে এসে ফল ডল কিছু আনিনি। ম্যামের বাড়িতে এসে অসুস্থ হ্যাঁ, হয়েছে। ফল ডল কিছু আনিনি। পেশেন্টকে দেখতে এসে ফুল আনতে সেটাও জানে না। মরে গেছিস ফুল খাউস মরে গেছিস কিছু ফুল দেবো? ফুলের জামা পরে এসে এনে দাও। আচ্ছা ওটা তো ফ্রুট জুস খাবি তাহলে। এই তো ম্যাঙ্গো মাছ আছে। ম্যাঙ্গো মাজা। ম্যাম আপনি বলুন, নিজে নিয়ে এসে। ম্যাম আপনি বলুন কিছু। ওই মুখে উঠবে। এই যে অনেকদিন পরে আমরা একসঙ্গে সব এক জায়গায় জড়ো হয়েছি, খুব ভালো লাগছে। ধ্যান দুষ্টু। ভেতরে ঢুকছে না, মুখের ভেতরে দাঁতগুলো সব বেরিয়ে এইভাবেই আসছে। আমরা তারাপীঠে শুয়েছিলাম, আমি ম্যাম আর অবন্তী। ম্যামও ছিল। হ্যাঁ, তুই ঘাড়ে উঠছিলি। খালি এখন বেশ এনজয় করছি আমরা। দুই এই বোন। বুড়ো বয়সে আমার ছোট ছোট ছাত্রীদের সঙ্গে মজার ব্যাপারই আলাদা, ব্যাপারটাই আলাদা, পুরো দুর্দান্ত লাগছে। হাই থ্যাংক ইউ সো हेलो মাচ। गाइस, एक मछली पानी में गई, छपक। दो मछली पानी में गई, छपक छपक। আচ্ছা জয়িতা, এটা ম্যামের বাড়িতে উঠে বস। এটা শুয়ে পড়েছি, অনেক অনেক লিখে ফেলে পড়লে, লেখাপড়া করে ফেলেছি। তো আমরা অনেকক্ষণই চলে এসেছি। আমরা খুব ভালো একটা সময় কাটাচ্ছি। সত্যি তো এত বড় সত্যি। ইয়ারবাডস এর একটা গল্প আছে, সেটা পরে না হয় বলবো আমরা। তো ততক্ষণ ইয়ারবাডস দিয়ে আমরা কান খুঁজে আর কি করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখানে কিছুদিন আগে ম্যাম, জয়িতা, স্যার আর অবন্তী, ওরা চারজন মিলে তারাপীঠ গেছিল। তো ওখানে এক পুরোহিতের কাণ্ড কারখানা, সেটারই গল্প শোনাচ্ছিল জয়িতা, যে উনি টেরা ছিলেন। তাও ওদেরকে ডাকছে, বাট ওরা কেউই বুঝতে পারেননি, কিন্তু পান্ডাটা ওদেরকেই ডাকছিল। তো যাই হোক, আমরা এরকম মজা করছিলাম, অনেক আড্ডা গল্প, অনেক জমে থাকা স্মৃতির পুরনো পাতায় লেখা যে স্মৃতিচারণাও করছিলাম আমরা। তো সব মিলিয়ে আজকে দিনটা বেশ ভালোই কাটলো। ম্যামও খুব খুশি হলেন আমাদেরকে পেয়ে। তারপর ডিনার দিয়ে দিয়েছিলেন ম্যাম। তো আমরা তারপর খেয়ে বাড়ি আসবো বলে আমরা কিছু রেডি হচ্ছিলাম। তো সেখানে দেখো গল্প করছিলাম, অনেক মজা করছিলাম। তো শেষ করব কিছু ফটো দিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানেই শেষ করলাম আমার আজকের ব্লগটি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, আর সবাইকে ভালো রাখবে। সো স্টে টিউন, বাই, টাটা। চলে আসো পরে একটা ভিডিও নিয়ে।